শয়তান শেষ না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। এই সময় যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে এই ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রাখার কথাও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর এমন কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের ঘোষণা দেওয়ার পর শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল বেশ জোরদার করা হয়। উল্লেখ্য, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন 5 কর্মকর্তাকে গ্রেফতার করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ডেভিল হান্ট অভিযান চালিয়ে গাজীপুরে 40 জন সহ সারা দেশে থেকে অনেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে সারা দেশে এই অভিযান শুরু হয়। এই অপারেশন পরিচালনার কমান্ড সেন্টার করা হয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। ছাত্র জনতার ওপর হামলাকারী, খুনি ও চাঁদাবাজকে টার্গেট করে অভিযান চলবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গ্রেফতার হবেন অভিযানে। অগস্টে দেশের বিভিন্ন থানা লুট করে নেওয়া অস্ত্র উদ্ধারও এই অভিযানে উদ্ধার পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অপারেশনের প্রয়োজনীয়তার ব্যাপারে সূত্রগুলো দাবি করছে, দেশকে অস্থিতিশীল করে তুলতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পনা করছে। বর্তমান সরকার নমনীয়ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইলেও অপরাধীরা সেটাকে দুর্বলতা ভাবছে। জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রসহ বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র দেশে ঢুকিয়ে দেশকে অস্থিতিশীল করতে বড় ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে নিরাপদ রাখতে এই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল কনভারসেশনের একটি অডিও ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে গাজীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে বলতে শোনা যায়, রাজধানীবাসীকে শান্তিতে ঘুমোতে দেওয়া হবে না, তার জন্য কি কি করতে হবে তা আমরা জানি। এজন্য দেশে থাকা নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই এগুলো বাস্তবায়ন করছে।